Assalamualaikum everyone, welcome back to my channel Bristi's Kitchen। অনেক বেশি সহজ আর ঝটপটভাবে একটি বনরুটির রেসিপি শেয়ার করব। সকাল বা বিকেলে নাস্তায় খুবই সহজ আর ঝটপটভাবে এই বনরুটিগুলো তৈরি করে নিতে পারবেন। দোকান থেকে চড়া দামে না কিনে আপনারা কিন্তু ঘরেই অনেক বেশি সফট আর নরম তুলতুলে বাটার সফট বনরুটি তৈরি করে নিতে পারবেন। আর এই বনরুটিগুলো আমি তৈরি করেছি আটা দিয়ে। বনরুটি তৈরি করে নেওয়ার জন্য প্রথমে একটা মিক্সিং বলে 1 কাপ পরিমাণ কুসুম গরম দুধ নিয়ে নিলাম। তার সাথে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি, হাফ টেবিল চামচ পরিমাণ ইস্ট, হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নেব। সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিচ্ছি 2.5 কাপ পরিমাণ আটা। হাতের কাছে আটা না থাকলে ময়দাও দেওয়া যাবে, তবে আটা দিয়ে অনেক বেশি নরম আর তুলতুলে সফট বনরুটি তৈরি করে নিতে পারবেন। এবার এখানে দিচ্ছি একটা ডিমের সাদা অংশ, কুসুমটা রেখে দিচ্ছি, পরবর্তীতে কাজে লাগবে। এটাকে ভালো করে মেখে একটা নরম ডো তৈরি করে নেব। আমার কাছে মনে হয়েছে ডোটা একটু শক্ত আছে, তার জন্য এখানে আরও 1/4 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মেখে ডোটা তৈরি করে নিচ্ছি। আর মাখতে মাখতে যখন হাতে লেগে আসবে তারপর এখানে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বাটার। এবার ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব। আর এই তো এই ডোটাকে আমি 7 থেকে 8 মিনিট খুব ভালো করে মেখে নিয়েছি। যখন পুরোপুরিটা মাখা হয়ে যাবে, অনেকটা সফট হয়ে আসবে, দেখতেই পাচ্ছেন। এবার হাতের মধ্যে নিয়ে এভাবে করে একটা বড় বল তৈরি করে নিচ্ছি। তৈরি করে নেওয়ার পর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব 1 থেকে 1.5 ঘন্টার জন্য। যে কোনো গরম জায়গায় রেখে দিবেন, এতে করে খুব তাড়াতাড়ি ফুলে উঠবে। আর 1 থেকে 1.5 ঘন্টা পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার হাতে একটু তেল লাগিয়ে এটাকে ভালো করে আবার একটু মেখে নেব। ভিতরে যে বাতাসটা ক্রিয়েট হয়েছে সেটা বের করে দিতে হবে। হাতে তেল লাগিয়ে নেবেন, এতে করে ডোটা মাখার টাইমে হাতে লেগে আসবে না। আবারও একটু ভালো করে গুল করে নিচ্ছি। তারপর কিছুটা আটা ছিটিয়ে দিচ্ছি উপর থেকে, এতে করে হাতে লেগে আসবে না। ছিটিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নেওয়ার পর এবার এটা থেকে আমি লেচি কেটে নিচ্ছি। এভাবে করে একটা লেচি কেটে নেওয়ার পর হাতের মধ্যে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বল তৈরি করে নেব। আর এই বলটা খুব বেশি বড় হবে না, মিডিয়াম করে তৈরি করছি। আর এরই মাঝে সবগুলো বল তৈরি করে নিয়েছি। এবার এই বনরুটিগুলোকে একটা সাইডে রেখে দেব 1 থেকে 1.5 ঘন্টার জন্য, এতে করে এগুলো আরও ফুলে ডবল হয়ে যাবে। আর আগে যে ডিমের কুসুমটা রেখে দিয়েছিলাম, সেই কুসুমের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে দিলাম। এবার ডিমের কুসুম আর দুধটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই তো এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই বাটার বনের উপরে দুধ আর ডিমের কুসুমটাকে ব্রাশ করে দেব। এতে করে কি হবে, যখন এগুলোকে আমি বেক করব ওভেনে, খুবই সুন্দর একটা কালার আসবে। এভাবে করে সবগুলো বাটার বনের উপরে দুধ আর ডিমের কুসুমটাকে ব্রাশ করে নেব। ব্রাশ করা নেওয়া হয়ে গেলে এখানে আমি দিচ্ছি কিছু সাদা তিল। এতে করে উপরটা দেখতে ভালো লাগবে, তবে হাতের কাছে না থাকলে না দিলেও হবে। আর এই তো এইভাবে করে সবগুলো বনরুটির উপরে তিল ছিটিয়ে দেওয়ার পর এই বনরুটিগুলোকে আমি গ্যাস ওভেনে বেক করে নেব 180 ডিগ্রি সেলসিয়াসে 20 থেকে 25 মিনিট। তবে আপনার ক্ষেত্রে আরও টাইমটা কম বা বেশিও লাগতে পারে। আর 20 থেকে 25 মিনিট পর এগুলোকে আমি বের করে নিয়েছি। আর বের করে নেওয়ার পর ঠান্ডা করে নিতে হবে। আর এরই মাঝে তৈরি হয়ে গেল অনেক বেশি নরম তুলতুলে সফট বাটার বনরুটি। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, ট্রাই করে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল। আজকের মতো এখানে, আশা করছি আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আরও এমন সহজ আর মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।